Hi everyone, you are watching Sugar Tooth with Ananya and this is a part of our couple series. তো আজকে আমরা খাচ্ছি এক প্লেট মিক্স ফ্রুট যার মধ্যে আছে ড্রাগন ফ্রুট, পাপায়া, ওয়াটারমেলন, পাইনাপেল এন্ড গোয়াভা। তো চলুন দেখি এটা খেয়ে আমাদের ব্লাড সুগারের উপর কি এফেক্ট হয়। হাই গাইস, সো উই আর ব্যাক নাও। তো আমরা যখন ব্লাড সুগার টেস্ট করেছিলাম আমাদের খাবার আগে, আমার ছিল 93 আর অনন্যার ছিল 98। আর তার খাবার পরে যখন আবার টেস্ট করেছিলাম আমার হয়েছিল 100, মানে 7 পয়েন্ট ইনক্রিজ, আর অনন্যার হয়েছিল 100, মানে মাত্র 2 পয়েন্ট ইনক্রিজ। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি আমাদের আগের এপিসোডে যখন আমরা ওয়াটারমেলন খেয়ে এক্সপেরিমেন্টটা করেছিলাম, তখন আমার ইনক্রিজ হয়েছিল 11 পয়েন্ট আর অনন্যার হয়েছিল 21 পয়েন্ট। তো এইবার এত কম ইনক্রিজ কেন হয়েছে? এটা দুটো কারণ হতে পারে। প্রথম হচ্ছে হচ্ছে যে আমরা আগের বার খালি ওয়াটারমেলন খেয়েছিলাম আর ওয়াটারমেলনের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। বাট এবার যেহেতু আমরা অন্য খাবারের সাথে এটাকে মিশিয়ে খেয়েছি, যেরকম গোয়াভা ছিল যার অনেক হাই প্রোটিন আর হাই ফাইবার কন্টেন্ট আছে আর গ্লাইসেমিক ইন্ডেক্সে অনেক কম হয়, তো ওই জন্য ওভারঅল সুগার স্পাইকটা কম হয়েছে। আর সেকেন্ড রিজন এটা আছে যে আমরা আহ, এই মিলটা খেয়েছিলাম ওয়ার্কআউট করার পর। তো ওয়ার্কআউট যেটা আমরা করেছিলাম ওই জন্য সুগার স্পাইকটা অনেকটা কম হয়েছে। তো এটা থেকে এটা বোঝা যায় যে আমরা যদি মিলের সাথে ফাইবার খাই বা প্রোটিন খাই তাহলে ব্লাড সুগারটা কম হয়। আর দ্বিতীয় হচ্ছে আমরা যদি একটু ওয়ার্কআউট করি ইন্টেন্স আর তারপরে যদি একটু হাই কার্বোহাইড্রেট খাই তাহলেও সুগার স্পাইকটা একটু কম হবে। For more content like this, please follow us.